So EIGRP stub and EIGRP authentication. So তার আগে আমরা টোপোলজিটা ডিজাইন করি, দেন আমি এক্সপ্লেইন করছি। আমরা এই ল্যাবটা করবো হচ্ছে জিএনএস3-তে। অ্যাকচুয়ালি সব রাউটিং ল্যাবে আমরা জিএনএস3 করবো, আর কখনো আমাদের ওইসব প্যাকেটটা চাল লাগবে না। GNS3 is best for routing, stub and authentication. আমরা একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন EIGRP ল্যাবগুলি করব তখন আমরা 3725 এটা আমরা ইউজ করব। এটাতে আপনার EIGRP ভালো চলবে বা সবগুলো কমান্ড রান করবে। ওকে, R1 হচ্ছে R2, আমরা 4টা রাউটার নেব। আরটা হচ্ছে R4। এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে কোর রাউটার, কোর। এটা হচ্ছে EIGRP রাউটার, কিন্তু অ্যাজ এ ব্রাঞ্চ রাউটার। এটা হচ্ছে এই রাউটার আমার জেনারেট করবে হচ্ছে স্ট্যাটিক রাউট। সো আমি সেভাবে নামটা দিই। আর R4 জেনারেট করবে হচ্ছে RIP। সো আজকে আমরা RIP কনফিগারেশন কীভাবে করতে সেটাও দেখব। এটা হচ্ছে ছোট্ট আকারের একটা রাউটিং প্রোটোকল। আমরা এবার কানেক্ট করি 0/0, দেন 0/1, এরপর হচ্ছে 1/0। এবং এখানে আমার একটা লুপ ব্যাক থাকবে, এটা ভার্চুয়াল নেটওয়ার্ক। লুপ ব্যাক 0, সাপোজ এটা হচ্ছে 172.168.20.0/24। এরপরে আমাদের এই নেটওয়ার্কটা হবে 192.168.30.0/24। এখানে আমরা একটা নেটওয়ার্ক নেব, সেটা হবে 192.168.10.0/24। এখানে আমরা একটা নেটওয়ার্ক নেব, সেটা হচ্ছে 192.168.20.0/24। এবং আমরা এখানে মাল্টিপল লুপব্যাক নেব জাস্ট এজ এ কানেক্টেড রাউটারের জন্য। লুপব্যাক 0। এবং আজকে আমি দেখাবো যে কিভাবে EIGRP রাউট সামারাইজ করে। সো একই সাথে আমি বেশ কয়েকটা ল্যাব দেখাতে পারবো। 24 হচ্ছে লুপব্যাক 1, 12.12.5
5.1/24. Loop back to, so 12.12.6.1/24. এবার হচ্ছে loop back 3, 12.12.7.1/24. সো আমাদের এই ল্যাবের গোল হচ্ছে আরেকটি জিনিস আছে, আমরা টোপোলজি এঁকে ইয়া এঁকে দিই, মানে বাউন্ডারি রেখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটি ভিতরে নিয়ে আসি, আর এখানে হবে আমাদের আরেকটি ডোমেইন। এগুলো হচ্ছে আমার ইন্টারফেস নাম্বার। আরেকটা কাজ করে নিই, ওকে। সো আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা কী কী করতে চাই এগুলোতে। নাম্বার 1, একটা হচ্ছে EIGRP অথেন্টিকেশন। একটা ল্যাব দিয়ে আমরা অনেক কিছু কনফিগার করবো। এরপর নাম্বার 2, EIGRP টু RIP। RIP হচ্ছে আরেকটা রাউটিং প্রোটোকল। এটা শুধুমাত্র যেখানে আপনার 15টা রাউটার থাকবে বা সর্বোচ্চ 16 রাউটার থাকবে, সেখানে আপনি RIP কনফিগার করতে পারবেন। এর বেশি রাউটার থাকলে আপনি RIP কনফিগার করতে পারবেন না। সো স্ট্যাটিক রিডিস্ট্রিবিউশন। সো রিডিস্ট্রিবিউশন কি আমি এক্সপ্লেন করবো। নাম্বার 3, EIGRP সামারাইজেশন। নাম্বার 4, এটা হচ্ছে EIGRP স্টাফ। ওকে, আমরা এই 4টা জিনিস হচ্ছে আমাদের অবজেক্টিভ। এই 4টা জিনিস আমরা কনফিগার করবো হচ্ছে এই ল্যাবে। সো প্রথমে আমরা দেখি EIGRP অথেন্টিকেশন। সো অথেন্টিকেশনটা কি? অথেন্টিকেশন করা হয় ফর সিকিউরিটি পারপাস, টু এনহ্যান্স সিকিউরিটি। সাপোজ আপনার একটা রাউটার আছে, সেটা হচ্ছে আউটসাইডের রাউটার, সেটা হতে পারে হ্যাকারের একটা রাউটার হতে পারে। এখন কিন্তু এর সাথে যদি কানেক্ট করতে পারে, হ্যাঁ, বা এই ইন্টারফেসটা আপনার সাপোজ কানেক্টেড নেই, সে করলো কি এই ইন্টারফেসে কানেক্ট করে সে নেইবারশিপ এস্টাবলিশ করার ট্রাই করলো। সো যদি সে কনফিগারেশন করতে পারে, তাহলে সে ইজিলি নেইবারশিপে পার্টিসিপেট করবে। কিন্তু আমি যদি এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড, দ্যাট মিনস MD5 পাসওয়ার্ড, এনক্রিপ্টেড পাসওয়ার্ড অ্যাসাইন করি বা অথেন্টিকেট করি, তখন কী হবে? অথেন্টিকেশন কনফিগার করা থাকলে যদি অথেন্টিকেশন ওই সেম ইনফরমেশন যদি না জানে, তাহলে কিন্তু সে নেইবারশিপ করতে পারবে না। ঠিক আছে? ওনলি সেম অথেন্টিকেশন প্যারামিটার যদি সে জানে, তাহলে সে নেইবারশিপ করতে পারবে, আদারওয়াইজ নট। এই জন্য করা হয় হচ্ছে অথেন্টিকেশন। এবং EIGRP সাপোর্টস ওনলি MD5 অথেন্টিকেশন।
নট প্লেন টেক্সট। ঠিক আছে, ওএসপিএফ যে প্রোটোকল আছে এ বোথ সাপোর্ট করে। দ্যাট মিন্স প্লেন টেক্সট আরটা আছে সাইফার টেক্সট। সাইফার টেক্সট মানে হচ্ছে MD5 বা এনক্রিপ্টেড। এই দুটো সাপোর্ট করে হচ্ছে ওএসপিএফ, বাট EAJP সাপোর্টস অনলি MD5 or encrypted authentication. ওকে, সো এটাই হচ্ছে আমার অথেন্টিকেশন, যে আমাদের এই ডোমেনের বাইরে কোনো রাউটার যাতে পার্টিসিপেট না করতে পারে নেইবারশিপে, সেই জন্য আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেব। ওকে, এরপরে আসি RIP স্ট্যাক রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন কেমন? যেমন এখানে আপনি EIGRP কনফিগার করব, এখানে আমরা সেটাই করব, EIGRP। ঠিক আছে, আর এখানে করব হচ্ছে RIP, এখানে আমরা করব হচ্ছে স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট, সো এটা হচ্ছে একটা বর্ডার রাউটার। এখন দেখেন স্ট্যাটিক, RIP, EIGRP, দে আর ডিফারেন্ট ডোমেন, তাই না? তিনটা ভিন্ন ভিন্ন ডোমেন। সো আপনি যদি EIGRP, RIP স্ট্যাটিক কনফিগার করে রেখে দেন, সাপোজ এই একটা কোম্পানি, এই একটা কোম্পানি, এই একটা কোম্পানি, এটা হচ্ছে এ কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি বি, এটা হচ্ছে কোম্পানি সি। কোম্পানি এ স্ট্যাটিক রাউট কনফিগার করলো, কোম্পানি বি RIP কনফিগার করলো, কোম্পানি সি EIGRP কনফিগার করলো। এখন যদি এভাবে শুধু কনফিগার করে রাখে, তাহলে তারা অ্যাজ এ সেপারেট আইল্যান্ড হিসেবে কাজ করবে। তার মানে এই রাউটার কিন্তু এখানে কোনো রিচেবিলিটি নাই, কারণ এর কোনো এই রাউটারের রাউটিং টেবিলে নাই। এও এখানে রিস্ক করতে পারবে না, এও এখানে রিস্ক করতে পারবে না, এও এখানে রিস্ক করতে পারবে না। কারণ হচ্ছে যেহেতু ডিফারেন্ট রাউটিং প্রোটোকল বা ডিফারেন্ট মেকানিজম, সো এখানে আমার কী করতে হবে, EIGRP রাউট RIP-তে রিডিস্ট্রিবিউট করতে হবে, আর RIP রাউট EIGRP-তে রিডিস্ট্রিবিউট করতে হবে। যদি আমরা রিডিস্ট্রিবিউট করি, দেন দে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। এটাকেই বলা হচ্ছে রিডিস্ট্রিবিউশন। তার মানে একজনের রাউট আরেকজনকে দিতে হবে, আবার তার রাউট ওকে দিতে হবে, মানে গিভ অ্যান্ড টেক অফ রাউটস। এটা যদি হয় তাহলে দে ক্যান কমিউনিকেট, তখন আর সেপারেট আইল্যান্ড হিসেবে কাজ করবে না, তারা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে বা কমিউনিকেট করতে পারবে। এটা হচ্ছে স্ট্যাটিক। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, EIGRP টু RIP, EIGRP টু স্ট্যাটিক, স্ট্যাটিক টু EIGRP, RIP টু EIGRP। ঠিক আছে, আবার OSPF টু EIGRP। সো যখন ডিফারেন্ট ডোমেন থাকে, তখন আমাদের রিডিস্ট্রিবিউট করতে হয়, এর রাউট ওকে, ওর রাউট একে দিতে হয়। এরপর হচ্ছে সামারাইজেশন। কি, যদি নেটওয়ার্ক প্যাটার্ন অনেকটা সেম থাকে, যেমন এখানে দেখেন 12 এই পর্যন্ত সেম, বাকিগুলো হচ্ছে আপনার ডিফারেন্স। এখানে কয়টা রাউট আছে? 4টা রাউট। এই 4টা রাউট যদি আমি এই রাউটারের EIGRP-তে রিডিস্ট্রিবিউট করি, তাহলে এই ব্রাঞ্চ রাউটার ওই 4টা রাউটই পাবে। এখন এখানে যদি এরকম 100 রাউট থাকতো, তাহলে সাইজ অফ দ্য রাউটিং টেবিল উইল বি বিগ, তাই তো? রাউটিং টেবিলের সাইজটা বড় হইতো। এতে কী হবে? CPU ইউটিলাইজেশন হাই হয়ে যাবে রাউটারের। কিন্তু আমরা যদি এই 4টা রাউট না পাঠাই, আমি যদি একটা সামারি করি, ম্যানুয়াল সামারি করলে আমার একটা রাউট পাঠাতে হবে, এবং ওই একটা রাউট যদি পাঠাই ইনস্টেড অফ 4, কিন্তু তা এই ব্রাঞ্চ রাউটার এই প্রত্যেকটা লুপব্যাক IP-তে রিচেবল হবে, বাট আমি পাঠাবো কি, একটা সামারি রাউট পাঠাবো। এতে কি হবে, আপনার রাউটারের CPU-র উপর লোড কম পড়বে, মানে তাহলে ইউটিলাইজেশন কমে যাবে। এতে ছোটো এনভায়রনমেন্ট, বড় এনভায়রনমেন্টে আপনি এটা করতে পারবেন।
এটাই বলা হয় ইআইজিআরপি সামারাইজেশন। এরপর আছে ইআইজিপি স্টাফ। স্টাফ মিনস অথর্ব, তাই না? মানে যার পাওয়ার কম, এই অর্থে তো আমরা স্টাফ বুঝি, স্টাফ। সো নর্মালি ইআইজিপি স্টাফ করা হয় কোনটাকে? ব্রাঞ্চ রাউটারকে। তার মানে এখানে দেখেন, এই যে স্ট্যাটিক রাউটের ইনফরমেশন কোরের জানা দরকার, এই জানা দরকার। এখন এই রাউটগুলো আমি যদি চাই যে ব্রাঞ্চ রাউটার জাস্ট কানেক্টিভিটি থাকবে, কিন্তু এর কোনো আপডেট ব্রাঞ্চ রাউটারে যাবে না। সাপোজ স্ট্যাটিক রাউট আপডেট, আরআইপি রাউট আপডেট, লুপব্যাক রাউট আপডেট, এই আপডেটগুলি ইআইজিপি আপডেটগুলি আপডেট রাউট ব্রাঞ্চ রাউটারে যাবে না। কারণ ব্রাঞ্চ রাউটার হচ্ছে নর্মাল একটা রাউটার, ওর অত বেশি দরকার নেই, ওর দরকার জাস্ট কানেক্টিভিটি। ঠিক আছে? এই অর্থে ব্রাঞ্চ রাউটার অ্যাজ এ স্টাফ হবে। তার মানে কোর রাউটার বলে দেবে তখন যে কোন কোন রাউট এই স্টাফ পাবে, মানে ব্রাঞ্চ রাউটার পাবে। হ্যাঁ, কোন কোন রাউটের ইনফরমেশন ব্রাঞ্চ রাউটার পাবে। আমরা এটা ফিল্টারিং, ওয়ান কাইন্ড অফ ফিল্টারিং, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ফিল্টারিং করতে পারে, রাউট ফিল্টারিং। মানে পুরোটা রাউট ফিল্টারিং না, কিন্তু অনেকটা রাউট ফিল্টারিংয়ের মতো। যে আমি যদি চাই যে আরআইপি রাউটটা ব্রাঞ্চ রাউটারে যাবে না, স্ট্যাটিক রাউটটা ব্রাঞ্চ রাউটারে যাবে না, এই রাউটগুলি ব্রাঞ্চ রাউটারে যাবে না। ঠিক আছে? তো এটাকেই বলা হয় হচ্ছে আপনার ইআইজিপি স্টাফ। তবে ওএসপিএফ স্টাফ ইআইজিপি স্টাফের মধ্যে একটু মানে ডিফারেন্স আছে, সেটা আমরা পরে দেখব। সো আমরা কনফিগার করবো হচ্ছে ইআইজিপি স্টাফ কোথায় করে, কোড বলে দেবে ব্রাঞ্চ রাউটার কী কী রাউট পাবে আর পাবে না। এই কনসেপ্টটা হচ্ছে ইআইজিপি স্টাফ। ওকে, সো লেট আস স্টার্ট আওয়ার কনফিগারেশন। সেই হচ্ছে সিনারিও। আমরা প্রথমে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব, দেন আমরা, এটা হচ্ছে আমার ইআইজিপি ডোমেইন, এটা স্ট্যাটিক, এটা আরআইপি, সবগুলি কনফিগার করব। তো চলে যায় সিএলআই মোডে। প্রথমে আমরা কোরে আইপিগুলি বসাই নিই। config team interface first Ethernet 0x0 IP address first Ethernet 0x0 IP কত 192.168.10.0। আমরা করে সবগুলো আইপি দেবো 1। নো শর্ট এক্সিট। ওকে, এরপরে আছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস 192.168.30.1। দেন হচ্ছে 0/1 আইপি অ্যাড্রেস নো শর্ট। এরপরে লুপব্যাকগুলো অ্যাড করতে হবে। জিরো আইপি অ্যাড্রেস 12.12.4.1। লুপব্যাকে নো শাটডাউন দেওয়ার দরকার নেই, কারণ ইন্টারফেসটা মানে লুপব্যাক ক্রিয়েট করার সাথে সাথে আপ হয়ে যায়। যেমন লুপব্যাক 1, এখন ইন্টারফেসটা আপ হয়ে গেছে। এরপরে এটা হবে 5.1 আইপি। এরপর ইন্টারফেস লুপব্যাক 2, এটার আইপি হচ্ছে 6.1।
দেন ফাইনাল হচ্ছে লুপব্যাক 3, এটার আইপি হচ্ছে 7.1। এক্সিট। কমান্ডগুলো একবার কপি করে রাখি। ওকে, এরপরে হচ্ছে কোর, দেন হচ্ছে সাপোজ স্ট্যাটিক, কনফিগটি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.30.suppose2 0 নো শর্ট। এরপরে একটা লুপব্যাক আছে, ইন্টারফেস লুপব্যাক 0, IP address 172.16.20.1। এক্সিট। সেটা হচ্ছে আমার স্ট্যাটিক রাউটারের আইপি অ্যাসাইনমেন্ট। এরপর আছে RIP, কনফিগটি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 IP address 192.168.20.2। No short. ফাইনালে হচ্ছে ব্রাঞ্চ রাউটার, কনফিগটি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 IP address 192.168.10.2। No short. Exit. তাহলে আমরা আইপিগুলো অ্যাসাইনমেন্ট করলাম। এরপরে আমরা কোড টু ব্রাঞ্চ কনফিগার করবো হচ্ছে EIGRP।
such as EIGRP autonomous system number suppose 10 এরপর এখানে আমরা কনফিগার করব হচ্ছে RIP এরপর এখানে হবে স্ট্যাটিক রাউট ঠিক আছে আর এই লুপব্যাকগুলো হচ্ছে আমার কানেক্টেড রাউট ঠিক আছে সো এবারে আমরা চলে যাই কোরে সো কোরের এই ইন্টারফেসে শুধু আমার কী হবে EIGRP ঠিক না এই জন্য রাউটার EIGRP 10 নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক হবে 192.168.10.0 0 নেটওয়ার্কটিকে অ্যাডভার্টাইজ করলাম নো অটো সামারি এক্সিট তাহলে আমি কোড থেকে ব্রাঞ্চের দিকে কনফিগার করলাম হচ্ছে EIGRP এরপর আমি লুপব্যাকগুলোকেও অ্যাডভার্টাইজ করে দেবো EIGRP-কে সো একই উপায়ে তাহলে আমাকে যেতে হবে রাউটার EIGRP 10 নেটওয়ার্ক 12.12.4.0 এরপর হচ্ছে 5.0 এরপর হচ্ছে 6.0 লাস্ট টান হচ্ছে 7.0 এক্সিট তাহলে আমি EIGRP কনফিগার করলাম এবার আমি ব্রাঞ্চ রাউটারে EIGRP কনফিগার করব কনফিগ টি রাউটার EIGRP 10 নেটওয়ার্ক কোনটা হবে অ্যাসোসিয়েট নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0 নো অটো সামারি এন্ড তাহলে দেখেন মেসেজ অলরেডি চলে আসছে যে নেইবারশিপ ইজ আপ that means আমি এখন বের করলাম হচ্ছে EIGRP core router and branch router হচ্ছে এটা তাহলে আমি যদি ভেরিফাই করি শো IP route EIGRP এই কমান্ডটা দিয়ে আমি কি দেখতে পাবো যে রাউটগুলো মানে EIGRP থেকে যে রাউটগুলো আমার ক্রিয়েট হয়েছে সেইগুলো আমি ব্রাঞ্চ রাউটারে দেখতে পাবো দেখেন D মিনস EIGRP লার্নড রাউট এই রাউটগুলো কীভাবে আসছে ব্রাঞ্চে থ্রু EIGRP সো আমি EIGRP রাউটগুলো দেখতে পাচ্ছি এবং ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলি ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি কোথায় ব্রাঞ্চ রাউটারে কারণ আমি ওগুলো অ্যাডভার্টাইজ করছি তাই না এবারে আমরা কোড টু RIP আমরা কনফিগার করব হচ্ছে RIP কোর তাহলে configuration command press same as EIGRP router RIP ঠিক আছে রাউটার RIP এই RIP-এর দুটো ভার্সন আছে একটা হচ্ছে RIP ভার্সন 1 আর একটা হচ্ছে RIP ভার্সন 2 তো RIP ভার্সন 2 হচ্ছে লেটেস্ট এবং এটাই আমরা ইউজ করি কারণ এটা হচ্ছে ক্লাসলেস নেটওয়ার্ক সাপোর্ট করে নট ক্লাসফুল ক্লাসলেস নেটওয়ার্ক সাপোর্ট করে ওকে রাউটিং ইনফরমেশন প্রোটোকল
সো আমরা ভার্সন কোনটা ইউজ করব, ভার্সন 2। ভার্সন 2 এরপরে সেম অ্যাজ জিআইজিএফ এর মতো আমাদের নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করতে হবে। এখানে নেটওয়ার্ক হচ্ছে কোনটা, 192.168.20.0। এরপরে নো অটো সামারি, সেম অ্যাজ জিআইজিএফ এর মতো। ওকে, এক্সিট। এখানে হচ্ছে যে আমাদের ভার্সন নামটা উল্লেখ করতে হবে। RIP কনফিগারেশন করে এখন আমরা এটা কনফিগার হচ্ছে RIP রাউটারে। কনফিগটি সেম কনফিগারেশন, রাউটার RIP ভার্সন হচ্ছে 2, নেটওয়ার্ক হচ্ছে অ্যাসোসিয়েট নেটওয়ার্ক কোনটা আছে সেটা অ্যাডভার্টাইজ করব, 0, নো অটো সামারি। ঠিক আছে, তাহলে আমরা RIP কনফিগার করলাম। এবার আমরা দেখব যে এই RIP যে রাউটটা আছে কোনটা, RIP যে রাউট /192.168.20.0, এই রাউটটা, ইট মিনস এই রাউট আমরা তো এই 4টা রাউট আগে পাইছি, তাই না? কোথায় পাইছি, ব্রাঞ্চে। এখন এটাও অ্যাডভার্টাইজ করলাম, এই রাউটটা পাই কিনা। এটা কিন্তু এই রাউটগুলো কিন্তু আমরা ইআইজিএপিতে অ্যাডভার্টাইজ করছি, আর এই রাউটগুলো কিন্তু আমার আলাদা ডোমেইন, দ্যাট মিনস RIP ডোমেইন। সো এই রাউটটা ব্রাঞ্চ রাউটার পাবে না, তাই না? কারণ এটা তো আমি অলরেডি আগেই ইআইজিএপিতে অ্যাডভার্টাইজ করে দিয়েছি, কিন্তু এই রাউটটা তো RIP রাউট। সো আমরা দেখি পাই কিনা। ব্রাঞ্চ রাউটারে যাই, সেম কমান্ড। দেখেন এখানে শুধু এই 4টা রাউট ছাড়া কোনো রাউট নাই, কারণ এটা আমার রিডিস্ট্রিবিউট করা হয় নাই। যখন আমরা এই রাউটটা RIP-তে এই ইআইজিএপিতে রিডিস্ট্রিবিউট করব তখন আমি ব্রাঞ্চ রাউটারে দেখতে পাবো। সো একটু পরে আমরা রিডিস্ট্রিবিউট করব। এখন আমরা কোর থেকে লুপব্যাকের দিকে আমরা একটা স্ট্যাটিক রাউট ক্রিয়েট করব। IP route config হচ্ছে 172. Okay, so command হবে IP route 172
192.16.20.0, then mask 2550, next হচ্ছে 192.168.30.2, ঠিক আছে। সো এই রাউটগুলির কোনো রাউটেই কিন্তু আমি ব্রাঞ্চ রাউটারে দেখতে পাবো না, হ্যাঁ, লুপ ব্যাক ছাড়া। সো আমরা একবার ভেরিফাই করে দেখি। দেখুন সেই 4টা রাউটেই আছে ব্রাঞ্চ রাউটারে। সো এখন আমরা রিডিস্ট্রিবিউট করব। এটা হচ্ছে স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট যদি ইআইজিএফতে রিডিস্ট্রিবিউট করতে হয় তাহলে কমান্ড হচ্ছে, প্রথমে আমাকে ইআইজিআরপি মোডে ঢুকতে হবে। রাউটার ইআইজিআরপি অটোনোমাস সিস্টেম নাম্বার ছিল 10। কমান্ড হবে রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক সাবনেট, শুধু রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক। এই কমান্ডটা দিলে ব্রাঞ্চ রাউটার স্ট্যাটিক রাউটটা পাবে, ঠিক আছে, এই কমান্ডের জন্য। ওকে, তাহলে আমরা দেখি এবার ব্রাঞ্চ রাউটারের কী অবস্থা। দেখুন এবার অ্যাজ এ এক্সটার্নাল রাউট হিসাবে এই যে 172.16.20.0 ব্রাঞ্চ রাউটারের রাউটিং টেবিলে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ এক্সটার্নাল রাউট, ঠিক আছে। কিন্তু আরআইপি রাউটটা কিন্তু আমরা এখনো পাইনি। সো এবারে আমরা আরআইপি রাউট ইআইজিএপিতে রিডিস্ট্রিবিউট করব। সো চলে যাই কোরে, যা কিছু করবো সব কোর রাউটারে। তাহলে কীভাবে করতে হবে, রাউটার ইআইজিআরপি 10 ইআইজিআরপিতে আমি রিডিস্ট্রিবিউট করতেছি। কমান্ড হবে রিডিস্ট্রিবিউট আরআইপি ম্যাট্রিক। এখন এখানে একটু কাহিনী আছে, সেটা হলো ইআইজিআরপি আমার কতগুলো ম্যাট্রিক নিয়ে ক্যালকুলেশন করে, তাই না? সেগুলো হচ্ছে লোড, ব্যান্ডউইথ, ডিলে, লোড, রিলায়েবিলিটি অ্যান্ড এমটিইউ, এই 5টা অ্যাট্রিবিউট নিয়ে। এগুলো হচ্ছে ম্যাট্রিক ভ্যালু। সো যখন ইআইজিআরপিতে কোনো রাউট রিডিস্ট্রিবিউট করতে হবে তখন ওই ম্যাট্রিক ভ্যালুগুলো মেনশন করতে হবে। সো কোশ্চেন মার্ক দেই, ফার্স্ট ম্যাট্রিক ভ্যালু হচ্ছে ব্যান্ডউইথ। দেখুন ব্যান্ডউইথ, ঠিক আছে। সো এই ব্যান্ডউইথের ভ্যালু হবে এই 1 থেকে এত পর্যন্ত যে কোনো ভ্যালু। সো নর্মালি আমরা ব্যান্ডউইথ দিই হচ্ছে মানে 1000 kbps, তার মানে 100 mbps, ঠিক আছে। সো আমরা এখানে 1500 দিতে পারি, সে বাই ডিফল্টও দিতে পারি, এটা যেটা আমার লিঙ্ক স্পিড আছে 1000। এরপরে কোশ্চেন মার্ক, তারপরের ভ্যালু হচ্ছে ডিলে। সো ডিলে ভ্যালু আমি 0 থেকে 1 পর্যন্ত দিতে পারি। সো অ্যাকচুয়ালি দেখতে হবে যে ব্যান্ডউইথ বেশি হলে ভালো, ডিলে যদি বেশি হয় তাহলে আপনার প্যাকেটের জিটার বেড়ে যাবে, তাই না? সো ডিলে যত কম হয়, হ্যাঁ, ততই তো ভালো। সো সাপোজ ডিলে দেবো আমি 1, ডিলে 1 মাইক্রোসেকেন্ড। এরপরে কোশ্চেন মার্ক, তারপরের ভ্যালুটা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মিনস 0 থেকে 255 মধ্যে যে কোনো ভ্যালু। সো রিলায়েবিলিটি যদি আমার 100% হয় সেটাই তো মোর এফিসিয়েন্ট। এই জন্য আমি ভ্যালু দেবো হচ্ছে 255। 255 মানে হচ্ছে রিলায়েবিলিটি 100%। 5 দেন কোশ্চেন মার্ক। এরপরে ভ্যালুটা হচ্ছে লোড ভ্যালু হচ্ছে 1 থেকে 255।
সো লোড কম হলে ভালো না বেশি হলে ভালো? অবশ্যই কম। এই জন্য আমি লোড দেবো হচ্ছে 1। নেক্সট ওয়ান হচ্ছে ডেটা প্যাকেট সাইজ, ম্যাক্সিমাম ট্রান্সফার ইউনিট। এটা হচ্ছে 1 থেকে 1। নর্মালি একটা ফ্রেমের সাইজ কত? 1500 বাইট। 1500 বাইটের যদি বেশি হয় তাহলে সেটা সেই প্যাকেটটা যেতেও পারে আবার নাও যেতে পারে, হ্যাঁ, কিন্তু মাস্ট বি চান্স টু ড্রপ। এই জন্য আমরা এটা অবশ্যই 1500 বাইট রাখবো প্যাকেট সাইজ, ঠিক আছে? তাহলে দেখেন ইএজিবির মেট্রিক হচ্ছে এই 5টা। এটা নিয়ে সে নিজে ক্যালকুলেশন করে নেবে, আপনাকে কিছু করতে হবে না। সো রিডিস্ট্রিবিউট আরআইপি মেট্রিক এত, যখন ইএজিএপিতে অন্য কোনো রাউট স্ট্যাটিক আলাদা, কিন্তু আমরা অন্য কোনো ডাইনামিক রাউট যেমন আরআইপি ওএসপিএফ যখন আমরা রিডিস্ট্রিবিউট করবো তখন আমরা এভাবে মেট্রিক ভ্যালুগুলো বসাবো। ওকে, সো এটা হচ্ছে আরআইপি আমি রিডিস্ট্রিবিউট করলাম কোথায়? ইএজিআরপিতে। এবার আমি দেখব যে ওই রাউটটা আরআইপি রাউট কোনটা? আরআইপি রাউট তো 20.0, তাই না? এই রাউটটা আমি ব্রাঞ্চ রাউটারে দেখতে পাই কিনা। আবার চেক করে দেখি। দেখেন এই যে এক্সটার্নাল রাউট হিসেবে 192.168.20.0, ঠিক আছে, এটা হচ্ছে আরআইপি অ্যাডভার্টাইজ রাউট। সেটা আমি এখন দেখতে পাচ্ছি ব্রাঞ্চ রাউটারে, ঠিক আছে? তাহলে আমি 3টে রাউটে দেখতে পাচ্ছি, স্ট্যাটিক রাউট, তারপর ডিরেক্টলি কানেক্টেড, লুপব্যাক হচ্ছে আমার ডিরেক্টলি কানেক্টেড, আর হচ্ছে আরআইপি রাউট। সে 3টে রাউটই আমার ব্রাঞ্চ রাউটারে আছে। কিন্তু ব্রাঞ্চ রাউটার যদি মানে ব্রাঞ্চ রাউটের পারফরমেন্স যদি বেশি ভালো না হয় তাহলে এত লোড নিতে পারবে না। তখন কী হবে? ইট ক্যান বি ড্যামেজ, আর এর সিপিইউ প্রসেসিং মানে ইউজেজ হাই হয়ে যাবে, সিপিইউ ইউজেজ। তো এই জন্য আমরা কী করবো? ব্রাঞ্চ রাউটারে যে রাউট না লাগবে সেটা আমরা ফিল্টারিং করতে পারবো করে। আর এই কনসেপ্টে হচ্ছে স্টাফ, ঠিক আছে? তার আগে আমরা রিডিস্ট্রিবিউট করলাম, আমরা অথেন্টিকেশনটা কনফিগার করি, করতে সে পরে করতে হবে, সমস্যা, ঠিক আছে? তো প্রথম হচ্ছে স্টাবের প্রথম রুলসটা হচ্ছে যে শুধুমাত্র ব্রাঞ্চ রাউটার, এখন তো 3টে রাউটারই আছে, আরআইপি আছে, স্ট্যাটিক আছে, আর হচ্ছে কানেক্টেড রাউট। 3 ধরনের রাউটই আছে। এখন আমি যদি চাই যে কানেক্টেড রাউটটা এই ব্রাঞ্চ রাউটার পাবে না, তাহলে আমরা ইএজিবির মাধ্যমে কীভাবে কনফিগার করতে পারি সেটা আমরা দেখব। অথবা শুধুমাত্র কানেক্টেড রাউটটা ইএজিবি পাবে, সেটা আমরা করবো, যে শুধুমাত্র কানেক্টেড রাউট ইএজিআরপি পাবে। সো আমরা যা কিছু করবো করে কনফিগ রাউটার ইআইজিআরপি অটোনোমাস সিস্টেম নাম্বার 10, এরপর হচ্ছে ইআইজিআরপি কমান্ডগুলো ছোটো ছোটো, ইআইজিআরপি স্টাব কানেক্টেড। হ্যাঁ, যদি এটা লিখি শুধুমাত্র কানেক্টেড রাউটটাই ইআইজিআরপি পাবে। সে প্রথমে নেইবারশিপ ডাউন, পরে আবার নেইবারশিপ আপ হয়েছে। এবারে আমরা ব্রাঞ্চ রাউটারে দেখি যে কী কী রাউট আছে। শো আইপি রাউট ইআইজিআরপি। এখন দেখেন ওনলি কানেক্টেড রাউট, কোনো এক্সটার্নাল রাউট কি আছে? স্ট্যাটিকও নাই আবার আরআইপিও নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিভাবে আমি ওনলি কানেক্টেড রাউট রিডিস্ট্রিবিউট করতে পারি। এবার হচ্ছে স্টাফ কনফিগার।
তাহলে আমি রাউটিং টেবিলটাও কপি করে দিই ফর ভেরিফিকেশন। ওকে, দুটোই থাক টেবিল। এরপরে আমি যদি চাই শুধুমাত্র সামারি রাউট যাবে, এবার আমরা সামারাইজেশন করব লুপব্যাকে। তার মানে এই যে চারটা রাউট আছে লুপব্যাকে 0, 1, 2, 3, এই চারটা রাউটের সামারি রাউটটা আমার যাবে হচ্ছে কোথায়? এই ব্রাঞ্চ রাউটারে, ওনলি সামারি রাউট, নট এই এত বড় রাউটিং টেবিলটা যাবে না। ইনস্টেড অফ 4 এখন একটা মাত্র রাউট যাবে হচ্ছে ব্রাঞ্চ রাউটারে, ঠিক আছে? তাহলে সেটা আমরা কীভাবে কনফিগার করবো? সো আগেরটা আমাদের রিমুভ করতে হবে কমান্ড। এরপরে হচ্ছে রাউটার EIGRP 10, এটা আমরা নো করে দেবো, নো EIGRP স্টাফ কানেক্টেড। এবারে আমরা সামারাইজেশন করব এই রাউটগুলোর ম্যানুয়াল সামারি। সো আমরা ওয়ার্ডের একটা ফাইল .12 প্রথম আইপিটা হচ্ছে আমার 4.1, এখন দেখেন এখানে আমার ফার্স্ট 2 অক্টেট আর সেম, ঠিক আছে? আমার থার্ড অক্টেটে হচ্ছে আমার ডিফারেন্স 4, 5, 6, 7, আর ডান পাশেটা তো আমার আইপি অ্যাড্রেস। সো এই 4, হ্যাঁ, সো আমি এখানে কত হলে 4 হয়? 0, 0, 0, 0, 0, সো 1, 2, 4, 1, 0, 0, বিট বেশি হয়ে গেছে, 4টা। সো এটার ভ্যালু হচ্ছে কত? 4, তাই না? বাইনারি বিট, এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 4। কন্ট্রোল সি, তারপরে 5, লাস্ট বিট 1, 4 আর 1, 1, 2, 4, যেহেতু আমার ভ্যালুগুলো কীভাবে আসে বাইনারিতে, 1, তারপরে 2, তারপরে 4, 8 লেফট সাইড থেকে, 8, 16, 32, তারপরে 64, ঠিক আছে? এগুলো হচ্ছে ডেসিমাল ভ্যালু আর এগুলো হচ্ছে বাইনারি ভ্যালু। তো 0 মিনস এখানে যেহেতু 4, তার মানে এই অক্টেটটা শুধু 1, যেহেতু এই অক্টেটটা 1 হবে, আর 5 হলে এই অক্টেট 1, এই অক্টেট 1, তার মানে 101। এরপরটা 6 হলে কত হবে? এটা 0 হবে, 110, ঠিক আছে? সেইভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, সো এটা হবে 110, তাই তো? লাস্ট এটা 7, কত হবে? 111। এখন দেখেন কত বিট পর্যন্ত সেম, এই 1 পর্যন্ত সেম না সবগুলোর?
দ্যাট মিনস এই পর্যন্ত কিন্তু আমাদের সেম, ঠিক আছে। তাহলে এই 6টা বিটের ভ্যালু কত? 6টা বিটের ভ্যালু কত হয়? ওই যে ওই সিনারিতে 1 2 4 8 কাউন্ট করেন, 16 32 64। সো এই পাশ থেকে যোগ হবে না, 64 32 16, 3 4 5 1 2 4 8 16 32 64 128। তার মানে 1 2 3 4 5 6 এই 4 পর্যন্ত ভ্যালুগুলি যোগ করলে যা হয় তাই হবে না? কত হয় তাহলে? ভেরি সিম্পল, 255 হচ্ছে টোটাল বিটের ভ্যালু। এখান থেকে 3 বাদ গেলে কত থাকবে? 252 না? 252। তাহলে আমাদের সামারাইজড নেটওয়ার্কটা কত হবে? লোয়েস্ট নেটওয়ার্ক কোনটা? 12.12.4.0, ঠিক আছে, এটা হচ্ছে লোয়েস্ট নেটওয়ার্ক। আর সামারাইজড সাবনেট হবে কত? এই ফার্স্ট দুটো তো আমার 255 255, এগুলো হচ্ছে নট সেন্স 255.255। থার্ড অক্টেটের ভ্যালু কত? 252 হবে এখন, তাই না? 2 আর হলো 0। এই হচ্ছে আমার সামারাইজড ম্যানুয়াল সামারাইজেশন, সামারাইজড নেটওয়ার্ক অ্যান্ড মাস্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমার সামারাইজড নেটওয়ার্ক অ্যান্ড মাস্ক। এবার আমরা সামারাইজটা পাঠাবো হচ্ছে কোথায়? ব্রাঞ্চ রাউটারে সামারি করে। সো কমান্ড হচ্ছে, চলে যাই করে config রাউটার EIGRP 10, এটা পাঠাবো ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেস দিয়ে, তাই না? সো আমি রাউটিং মোডে যাব না, যাব হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, কারণ সামারি রাউটটা পাঠাবো আমি এই ইন্টারফেস দিয়ে। সো কমান্ড হচ্ছে সামারি রাউটার EIGRP 10, কমান্ড ইন্টারফেসে ঢুকতে হবে 0/0 আইপি সামারি অ্যাড্রেস। হ্যাঁ, ঠিক আছে, আইপি সামারি অ্যাড্রেস। এরপরে আমার সামারাইজ নেটওয়ার্কটা বলে দিতে হবে 4.0 আর সামারাইজড সাবনেট .252.0, ঠিক আছে। এরপরে কি আছে? আর নেই কিছু। আর কিছু আছে? আইপি সামারি অ্যাড্রেস EIGRP 10 তারপর হচ্ছে নেটওয়ার্ক 192.12.4.0, কমান্ডটা ভুলে গেছি, একদিন অ্যাপ্লাই করি না, 52.0, ঠিক আছে। আর কিছু নেই। সো এটা সো কমান্ডটা হচ্ছে আইপি সামারি অ্যাড্রেস EIGRP এত আফটার সামারাইজেশন। সো আমার কমান্ড হচ্ছে দুইটা মূলত কমান্ড, আর
একটা হচ্ছে আইপি সামারি। এই কমান্ডটা অনেক সময় ইন্টারভিউতে আসে, হ্যাঁ, বলে যে ওই কমান্ডটা কি, সামারাইজেশন কমান্ডটা কি। ওকে, তাহলে আমি সামারি করলাম। এবারে আমার সামারিটা পাঠাতে হবে না, আমি তো সামারি করছি শুধু। এখন এই সামারিটা পাঠাবো কোথায়? ব্রাঞ্চে, রাউটার EIGRP 10, এরপরে হচ্ছে EIGRP স্টাফ সামারি। ঠিক আছে, এতক্ষণ যা করলাম সেটা তো সামারি করলাম, কিন্তু এটা পাঠাতে হবে। ওকে, সেন্ড করলাম। এবার আমরা দেখব ব্রাঞ্চের রাউটিং টেবিল। দেখেন, শুধুমাত্র একটা রাউট পেয়েছে না, সামারি রাউটটা। কিন্তু আপনি যে কোনো লুপব্যাক কিপিং করেন .5.1 সাকসেসফুল, ঠিক আছে। আবার আপনি যদি 7.1 ওপেন করেন সাকসেসফুল, রিচেবিলিটি আছে। কিন্তু আমি পাঠাইছি সামারি রাউট। ওকে, তাহলে আমরা দুটো দেখলাম, যে ওয়ানলি সামারি রাউট, তারপরে দেখলাম কীভাবে শুধু লুপব্যাকের এই কানেক্টেড রাউট পাঠাতে হয়, সেটা দেখলাম। এবার আমরা করব স্ট্যাটিক রাউট। শুধু স্ট্যাটিক রাউটটা পাবে ব্রাঞ্চ রাউটার। সো কনফিগটি কমান্ডটা নো করে আসি আগে, রাউটার EIGRP 10 নো EIGRP স্টাফ সামারি, এক্সিট। এবার আমরা সামারি রাউটটা পাঠাবো। কমান্ড হচ্ছে রাউটার EIGRP 10 আর EIGRP, ভেরি সিম্পল কমান্ড, স্টাফ স্ট্যাটিক, শুধুমাত্র স্ট্যাটিক রাউট পাঠাবো। এবারে আমরা রাউটিং টেবিলটা চেক করে দেখি, ব্রাঞ্চ রাউটার। দেখেন, শুধু এক্সটার্নাল রাউটটা দেখাচ্ছে না, 172.16.20.0 এই নেটওয়ার্কটা আমার ব্রাঞ্চ রাউটারে দেখতে পাচ্ছি। এরপরে যদি আমি দেখি যে RIP রাউট, সো RIP রাউট মূলত এইভাবে স্পেসিফিক দেখা যাবে না, এটা দেখতে হবে এভাবে যে ইয়ে করা যায়, রিডিস্ট্রিবিউট রাউট। রিডিস্ট্রিবিউট, আমরা যে যে রাউটগুলো রিডিস্ট্রিবিউট করছি সেই রাউটগুলো ব্রাঞ্চ রাউটারে দেখতে পাবো। ঠিক আছে, লাস্ট ওয়ান ইজ রিডিস্ট্রিবিউট রাউট, আমরা দেখতে যাচ্ছি। আগেরটা নো করে আসি, রাউটার EIGRP 10 স্টাফ নো স্টাফ। এটা করলে কি হবে, আমার কনফিগটি রাউটার EIGRP 10, এটা করলে কি হবে, আমার যে রাউটগুলো আমি রিডিস্ট্রিবিউট করছি সেটা আমি ব্রাঞ্চ রাউটারে দেখতে পাবো।
তার মানে দুইটা এক্সটার্নাল রাউট আমি ব্রাঞ্চ রাউটারে পাবো। এটা দেখার জন্য আমার কমান্ড হচ্ছে EIGRP stub redistribute, EIGRP stub redistributed। এবার আমি দেখি ব্রাঞ্চ রাউটারে, দেখেন দুইটা স্ট্যাটিক রাউট এবং সামারি রাউট। সামারি রাউটটা তো আমরা আগে বন্ধ করি, এখন আমরা এই তিনটে রাউটই দেখতে পাচ্ছি, সবগুলো হচ্ছে রিডিস্ট্রিবিউট রাউট। সো এই যে আমরা যেগুলি করলাম এটাই হচ্ছে মূলত EIGRP স্টাফ। লাস্ট ল্যাব হচ্ছে EIGRP অথেন্টিকেশন। সেটা আপনার ল্যাবে ইয়েতেও আসে, এক্সামেও এখান থেকে শর্টকাট কোশ্চেন আসে EIGRP স্টাফ থেকে। সো আমি EIGRP স্টাফ করবো হচ্ছে কোর এবং ব্রাঞ্চ রাউটারের মধ্যে, ঠিক আছে, অথেন্টিকেশন। Okay, so let us configure config t। আমাকে প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, প্রোফাইলের মধ্যে পাসওয়ার্ড এবং আইডি নাম্বার জেনারেট করতে হবে। সো কমান্ড হচ্ছে কি চেইন এনি নেম, সাপোজ সিসকো, এটা হচ্ছে সাপোজ প্রোফাইল নেম। এখানে আমি কি আইডি আপনার কত দেওয়া যায়, 0 থেকে এত পর্যন্ত, মানে 1 থেকে 0 ইজ নট ইউজড, 1 থেকে এত পর্যন্ত। সে আমি দেবো লোয়েস্ট কি নাম্বার সাপোজ। এই কি নাম্বার বোথ সাইডে সেম হতে হবে, কোর এবং ব্রাঞ্চ রাউটারে। এরপরে দেবো হচ্ছে কি স্ট্রিং মিনস পাসওয়ার্ড, এটাও বোথ রাউটারে সেম হতে হবে, ঠিক আছে। প্রোফাইল নাম এটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু কি নাম্বার এবং কি স্ট্রিং মাস্ট বি সেম। ওকে, করলাম। এরপর আমি অ্যাপ্লাই করবো হচ্ছে ইন্টারফেসে 0/0 ইন্টারফেস। এটা হচ্ছে এইটা ফেস করতেছে ব্রাঞ্চ রাউটারের সাথে। সো আমি এটাতে যাব। এরপরে আইপি অথেন্টিকেশন কিচেনের নাম ছিল কি সিসকো, কিচেইন তারপরে দিতে হবে, কিচেইন EIGRP অটোনোমাস সিস্টেম নাম্বার, দেন সিসকো কিচেনের নাম। তো পুরো কমান্ডটা হচ্ছে আইপি অথেন্টিকেশন কিচেইন মানে প্রোফাইল নেম, কোথায় অ্যাপ্লাই করবো EIGRP-তে, যা অটোনোমাস সিস্টেম নাম্বার হচ্ছে 10 আর প্রোফাইলের নাম ছিল সিসকো। এরপরে আইপি অথেন্টিকেশন, এখন আমার বলতে হবে যে মোডটা কি হবে। মোড হচ্ছে মানে এনক্রিপ্টেড মোড, EIGRP 10 MD5, ঠিক আছে, MD5 হ্যাশিং অ্যালগরিদম। এটা হচ্ছে ফর অথেন্টিকেশন পারপাস ইউজ করব। এখন দেখেন নেইবারশিপ ইজ ডাউন এন্ড আমরা যদি চেক করি শো আইপি EIGRP নেইবার্স, দেখেন নো নেইবার্স, কোনো নেইবারশিপ নেই।
কারণ হচ্ছে আমি এক পাশে অথেন্টিকেশন কনফিগার করছি, ব্রাঞ্চ রাউটারে করে নাই, এর জন্য আপনার নেইবারশিপ ইজ ডাউন। তাহলে আমার বোথ সাইডে সেম অথেন্টিকেশন প্যারামিটার সহ আমাকে কনফিগার করতে হবে। সব ব্রাঞ্চ রাউটারে যাই, কনফিগটি, এবং আপনি এখানে দেখেন একটা ইরর মেসেজ পাবেন এইভাবে, অথেন্টিকেশন ফেইলার। সো কি চেইন সেম নামে রাখলাম, কিন্তু ডিফারেন্ট হলে সমস্যা নেই। কি চেইন সিসকো, কি নাম্বার, এই আইডি নাম্বার সেম হতে হবে 1, আর কি স্ট্রিং পাসওয়ার্ড সেম হতে হবে, সিসকো 1 2 3, এক্সিট। এরপরে চলে যায় ইন্টারফেসে 0/0, আইপি অথেন্টিকেশন, তারপরে হচ্ছে মোড হচ্ছে EIGRP 10 MD5, আইপি অথেন্টিকেশন, এরপর হচ্ছে কি চেইন EIGRP 10, প্রোফাইলের নাম হচ্ছে সিসকো, মানে কিচেনের নাম, কারণ সিসকোর আন্ডারে কিন্তু আপনার কি আইডি এবং পাসওয়ার্ড অ্যাসাইন করা। একটু ওয়েট করলে দেখবো যে আবার নেইবারশিপ আপ হবে। দেখুন নেইবারশিপ ইজ আপ। এবার আমি যদি সেম কমান্ডটা দিই, শো আইপি জিপি নেইবারস, নাও নেইবারশিপ ইজ ফর্মড। ওকে, সো এটাই হচ্ছে আমার EIGRP অথেন্টিকেশন কনফিগারেশন। সো এটাই ছিল আমাদের আজকের ল্যাব।